আজ 20 ডিসেম্বর শুক্রবার সন্ধে 7:40। আবার আমার ডায়েরির পাতায় যুক্ত হতে চলেছে আর একটা দুঃখের কাহিনী। দাদাসোনার চেয়ারটা আজকে বড়ই শূন্য। সবাই বসছে ঠিকই, কিন্তু যার চেয়ার সেই বসছে না। আজ 21 তারিখ শনিবার। আমাদের মতন আকাশটাও আজকে বড্ড ভারাক্রান্ত, তাই আজ আর তোমাদেরকে সুপ্রভাত জানালাম না। আজকে আমার জামাইবাবুর পারলৌকিক কাজ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এই কয়দিন ব্লগ বানানোর মতন কোনো পরিস্থিতিতেই ছিলাম না, কারণ আমরা ভাবি এক, কিন্তু অদৃষ্ট বা বিধি কিছু অন্যই লিখে রাখে। সব সময় যে আমাদের প্ল্যানটা সফল হয় সেটা নয়। আমি ভেবেছিলাম আমাদের এই কয়দিন খুব আনন্দে কাটবে, মারাত্মক খুশিতে ছিলাম, কারণ আমাদের বাড়িতেই লাগতে চলেছিল আমার বড় সন্তান মানে আমার দিদির মেয়ের বিয়ে। সেই জায়গায় আমি যে এই ভ্লগ নিয়ে আবার তোমাদের সামনে আসবো ভাবতেই পারিনি। তবে হ্যাঁ, আমার ডায়েরির পাতায় আমি লাইফস্টাইল ভ্লগ শেয়ার করি, তাই আমার ভালো মন্দ সবটাই আমি লিখে রাখার বা তুলে রাখার চেষ্টা করি। সেই জন্য আজকের দিনটা আমাকে ব্লগের মাধ্যমে তুলে রাখতে হলো। আমাদের পুরো পরিবারের বিয়েবাড়ির প্রস্তুতি পর্ব প্রায় শেষ হয়ে গিয়েছিল। অনেক দিন পরে ভীষণ আনন্দে ছিলাম, কারণ শিলিগুড়ি থেকে আমার মা, দাদা, ভাইপো সবাই বাড়ি এখানে আসতো কলকাতায়। তাদেরও তৈয়ারি শুরু হয়ে গিয়েছিল, টিকিট কাটা, রিজার্ভেশন, কেনাকাটা সব কিছু আমরাও তৈরি করে ফেলেছিলাম। ওটা কি দিয়েছিস? এটা আমি একটা ডায়েরি একটা পেন দিয়েছি। না এটা কেক আছে। ও আচ্ছা আচ্ছা। বিয়েবাড়ির জন্য সম্পূর্ণ প্ল্যান, কিন্তু ভগবানের প্ল্যানটা একদমই অন্যরকম ছিল। আমার দাদাসোনার বাইপাস সার্জারির পরে প্রায় সুস্থ হয়ে গিয়েছিল পুরোপুরি। বাগুইহাটিতে তার খুড়তুতো ভাইয়ের আইবুড়ো ভাতে ঘুরতে গিয়েছিল 8ই ডিসেম্বর। সেখানে গিয়ে খাওয়া দাওয়া মজা সব কিছুর পরে হঠাৎ মাথায় যন্ত্রণা, তারপরেই সেরিব্রাল অ্যাটাক। সেখানেই সেন্সলেস হয়ে যায়। আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এবারও জীবনযুদ্ধের লড়াইয়ে আমার দাদাসোনা ঠিক জিতে উঠতে পারবে, কিন্তু এবার আর পেরে উঠল না গো। 11 ডিসেম্বর দাদাসোনা সবাইকে ছেড়ে চিরকালের মতন চলে গেল। তবে আমার উপলব্ধিতে বলে, কিছু কিছু মানুষ জানো তো রয়ে যায় চিরকাল মানুষের হৃদয়ে আর তার নিজের কর্মে। আর দাদাসোনা ছিল তারই মধ্যে একজন, কারণ তার লেখা এত নাটক, এত গল্প, কত যে পুরস্কার পেয়েছে তার ইয়ত্তা নেই। আমি জামাইবাবুকে প্রথম দেখেছিলাম যে বিগ শপার ভর্তি করে প্রাইজ নিয়ে আসতে। মনে হয় খুব সহজ যেন ব্যাপারটা, কিন্তু একটা প্রাইজ অর্জন করা যে কতটা কঠিন তা সাধারণ মানুষ বুঝতে পারে। আর দাদাসোনার সকলের প্রতি দায়িত্ববোধ ও কর্তব্য সকলের মনে তার জায়গা করে নিয়েছে। কাজে এইসব মানুষরা তো চলে যায় না, অমর হয়ে যায়, দেহত্যাগ করে ঠিকই, কিন্তু জানি না আজকে তোমাদের সাথে কতটা কি বলতে পারবো। তবে চলো আজকের দিনটাও একটু লিখে রাখি আমার আমি নেবো ডায়েরির একটা পাতায়। আর দিদিদের ছাদেই আয়োজন করা হয়েছিল আজকের এই অনুষ্ঠান। দাদাসোনার ভালোবাসার প্রতিফলনেই কিন্তু বাড়ির পরিবারের সবাই মিলে নিখুঁতভাবে আজকের এই কাজটা করেছে। সম্বন্ধী চলে এসছে ভুবনেশ্বর থেকে ছুটে, সেও প্রচণ্ড ব্যথা পেয়েছিল পড়ে গিয়ে, কিন্তু তা সত্ত্বেও দেখো সবাই মিলে চলে এসেছে আজকের এই কাজে। আর দাদাসোনা সবেমাত্র চাকরি থেকে অবসর নিয়েছিল। এই সময় তো তার ঘুরে বেড়ানোর সময়। সারাটা জীবন চাকরি করে নিজের কাজকর্ম দায়িত্ব পালন করে যখন তার ছুটি নেওয়ার সময় হলো, সেই ঠাকুরের ডাক এসে গেল। আসলে আমরা এই পৃথিবীতে জন্মাই কিছুটা সময় কাটানোর জন্য, তারপর যখন যেতে হয় চরম সত্য, তখন হাতে একটা সুটকেসও লাগে না, কিচ্ছু লাগে না। সব কিছু ছেড়ে মায়া মমতা কাটিয়ে চলে যেতে হয়। তবে বলো তো, কিসের এত অভিমান, কিসের এত রাগ, কিসের এত হিংসা? তা সত্ত্বেও কত লোক মেতে ওঠে এই সব নিয়ে।
এইদিকে সম্বন্ধী আমার মামাতো দিদি বসে আছে। কত ফুল দেখেছো, কত লোক যে এসেছিল, সবাইকে তো ক্যামেরা বন্দি করতে পারিনি, যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা করেছি। সবাই এখানে কাজের সামনে বসে রয়েছে। এই যে গোলাপি কালারের পাঞ্জাবিতে ঋতুর শ্বশুর মশাই, আর এইদিকে দেখো লাল চাদরে যে বসে রয়েছে, এই হচ্ছে নতুন বউ, জামাইবাবুর খুড়তুতো ভাইয়ের বউ। আর ওইদিকে দেখো বসে রয়েছে আমাদের জামাই। এইখানে হাত নাড়ছে আমার কাকা আর কাকিরা, সব খেতে বসেছে। আমার ছেলে, তার মামা, সবাই আত্মীয় পরিজন সবাই মিলে খেতে বসেছে। এই টেবিলে বসে রয়েছে আমার কাকিরা সব, ভালো কাকি, সোনামা, এদিকে মুন্দি আমার বড় মামার মেয়ে, আর এইদিকে হয়ে রয়েছে আমার বড় মামার ছেলে। ওই যে দেখো বড় মামার ছেলে রাজাদা আর ঋষি বসে রয়েছে। আমি হয়তো সবাইকে তুলে উঠতে পারিনি, কারণ অনেকবার ছাদে উঠেছি তো, আমারও তো শরীর ঠিক নেই, যার জন্য আমি অনেককেই ক্যামেরা বন্দি করতে পারিনি। আমার আবার অনেকবার সিঁড়ি উঠলে নামলে ভীষণ পেটে ব্যথা করে। এই হচ্ছে দাদার খুড়তুতো ভাই, নতুন বর আমাদের। এই হচ্ছে বুম্বি, দাদা সোনার খুড়তুতো ভাই, আর এ হচ্ছে বুম্বা, আমার খুড়তুতো ভাই। এটা হচ্ছে গন্ধরাজ দই, দারুণ স্পেশাল একটা দই, তালশাঁসের মিষ্টি, নলেন গুড়ের রসগোল্লা। দাদা সোনা আসলে ভীষণ মিষ্টি খেতে ভালোবাসতো, তাই আজকের আয়োজনে মিষ্টিটাও ভীষণ স্পেশাল রাখা হয়েছে। চাটনির প্রতি তোমার অনুরাগটা কমে গেছে। এই যে লাল চাদরে চৈতালি দিদিদের পাশের বাড়ির রাজাদার বউ, রাজাদাই হচ্ছে আজকের খাওয়া দাওয়ার পুরো দায়িত্বভার গ্রহণ করেছে। জানো তো, ভালোবাসার এমনই মাহাত্ম্য, পাশের বাড়ির যে আত্মীয়র মতন হয়ে যায় পাশের বাড়ির লোক। এই যে 11 দিন ধরে বাড়িতে যত খাবার দাবার লেগেছে সবটাই এসেছে ওনাদের বাড়ি থেকে। এই যে রাজা দাদার দিদি, আজকে বাইরে এত মেঘ আর এত বৃষ্টি হচ্ছে যে ভেতরে ক্যামেরায় অনেকটা জায়গায় অন্ধকার অন্ধকার লাগছে। অনেক মানুষের মুখে শুনি যে বিপদে পড়লে মানুষ চেনা যায়, তখন সবাই পালিয়ে যায়। কিন্তু আমার উপলব্ধিতে বলে জানো তো, যে বিপদে তুমি যদি মানুষের কাছে ঝাঁপিয়ে পড়ো, একটা সময় কিন্তু তারাও তোমার কাছে ঝাঁপিয়ে চলে আসবে। তুমি যতটা দেবে এই পৃথিবীতে, পৃথিবী তোমাকে তার অনেক গুণ বেশি ফেরত দেবে। আজকে খাবারের আয়োজনে করা হয়েছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি, তারপরে আলুর দম, বেগুনি, ডাল, ফুলকপির তরকারি, ভাত, আর করা হয়েছিল ছানার কোপ্তা কারি, চাটনি আর পাঁপড়। শেষ পাতে তো মিষ্টি অবশ্যই ছিল। দিদির বড় নন্দাই সবাইকে পর্যবেক্ষণ করছে, সমস্ত কাজের তদারকি করছে। এদিকে সম্বন্ধীরা খেতে বসেছেন, আর ওপারে যিনি তদারকি করছেন দাদা সোনার ছোট কাকিমা, এনারই ছেলের বিয়ে হলো।
আকাশি শাড়িতে আমার দিদি আজকে যে শক্ত হয়ে দাঁড়াতে পারবে আমি ভাবতেই পারিনি। দাদা সোনার উদ্দেশ্যে একটু ফুল নিয়ে নিলাম। আজকে সবাই তার শ্রদ্ধায় ফুল অর্পণ করছে, আমিও তার জন্য একটু ফুল অর্পণ করলাম। দাদা সোনা, তুমি যেখানেই থাকো শান্তিতে থাকো। আর আমরা তো মানুষ, যার মান ও হুঁশ আছে তারাই মানুষ। আর আমাদের পৃথিবীতে আমরা যতই কষ্ট পাই না কেন, যতই আমরা ভেঙে পড়ি না কেন, আমাদের আবার নিজেকে শক্ত করতে হয়, উঠে দাঁড়াতে হয়, আবার আমাদের নিজেকেই নিজের সান্ত্বনা দিতে হয় এবং নিজের কর্তব্যগুলোকে আবার আমাদের পালন করতে হয়। এই হচ্ছে আমাদের জীবন, এই নিয়েই থাকতে হবে। আর আজকে সকাল থেকে আকাশে এত কালো মেঘ, সেই সঙ্গে বৃষ্টি, কিন্তু তা সত্ত্বেও একটু উপলব্ধি করা যায়নি। একে তো এইখানটা এত সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, বুঝতে পারা যায়নি। যার আমাদের এই ছাদটায়, দিদিদের ছাদটায় না ওপরে শেড রয়েছে, যার জন্য প্যান্ডেল চারপাশে একটু ঘিরে দিয়ে সুন্দর ব্যবস্থা করা গেছে। মানুষদের আসতে একটু পরেশানি হয়েছে ঠিকই, কিন্তু কেউ তাতে বাধাপ্রাপ্ত হয়নি। সবাই সঠিক সময়ে সুন্দরভাবে চলে এসেছে। আর এই দেখো, আজকে খাওয়া দাওয়ার আয়োজনের পুরো ব্যবস্থা করেছে এই মহারাজা ক্যাটারার, দিদিদেরই পাশের বাড়ি। আর 25 বছর আগে আমার বিয়ের খাওয়া দাওয়ার আয়োজনও এই মহারাজা ক্যাটারারই করেছে। আজকে কিন্তু কলকাতার উন্নত মানের ক্যাটারারদের মধ্যে একজনের এই নাম হচ্ছে মহারাজা ক্যাটারার। এখানে চলো ভেতরে ঢুকে একটু দেখি এনাদের ব্যবস্থায় কি কি রয়েছে। এদিকে চা কফির মেশিন, লিকার চা, কফি, দুধ চা সবই পাওয়া গেছে। আর উন্নত মানের গরম গরম খাবার খেয়ে সবাই মোটামুটি প্রসন্ন ছিল। এনাদের প্যাকিংয়ের ব্যবস্থাও ভীষণ সুন্দর। যারা এখানে বসে বসে গরম খাবার দাবার খেয়েছে তারা তো খুব প্রসন্ন হয়েইছে। আর বাইরে দেখো ওয়েদারটা পুরো আকাশে কালো মেঘ। আর যারা বাড়িতে অনেকে নিয়ে গেছেন তাদের জন্যই ওই প্যাকিংয়ের ব্যবস্থা। এখানে সমস্ত খাবার দাবার গরম গরম একদম সার্ভ করা হয়েছে। খুব ভালো লেগেছে। আমাদের সব কিছু অনুষ্ঠান এত সুন্দরভাবে মিটে গেছে, আর কাজও এত ভালো হয়েছে যে অনেকটা মনটা একটু হলেও হালকা হয়েছে। আর সব শেষে আমরাও বসে পড়েছি এখন। আর তবে শেষে হলে কি হবে, আমরাও কিন্তু একদম গরম গরম খাবার খেয়েছি। আর বাইরের ওয়েদার এখনও কালো মেঘে ঢাকা। আমাদের অতিথিরা সবাই একে একে বাড়ি ফিরে গেছেন। আমি আজকের ব্লগটা অনেকের অনুরোধেই করেছি। আমি আজকেও মন ভারাক্রান্ত নিয়েই ব্লগটা বানালাম। ভালো মন্দ না কিচ্ছু বুঝতে পারলাম না, কতটা কি বললাম কি না বললাম। যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে কেউ কিছু মনে করো না, মনটা সত্যিই খুব খারাপ। যাই হোক, আমাদের সম্বন্ধীরাও আজকে বেরিয়ে যাচ্ছেন ভুবনেশ্বরের উদ্দেশ্যে। আমার দাদা সোনা ফুল খুব ভালোবাসতো। সারাটা ফটো শুধু ফুলে ফুল ভরে গেছে, সারা ঘরেই শুধু ফুল। সবাই এখন বাড়িতে ঘরের মধ্যে চলে এসেছে, একটু বসে নিজেদের স্মৃতিচারণ করছে দাদা সোনাকে নিয়ে।
চলো ওই ঘরে গিয়ে দেখি। এখানে দিদির কাকিমা শাশুড়ি আর আমার মামাতো দিদি বসে রয়েছে। এইদিকে দাদা সোনা পুরো ফুলে ঢেকে রয়েছে। চলো এই ফটোটা দেখাই। পেছনে যত লেখা দেখতে পাচ্ছ সমস্ত দাদা সোনার লেখা প্রাইজ প্রাপ্ত নাটক। আর দেখো চলে যাওয়ার পরেও যে প্রাইজ পাওয়া যায় সেটার তারই একটা স্মৃতি। আর দুদিন আগেই অফিস থেকে এসে দিদিকে দিয়ে গেছে। আমি সেই অংশটুকু ক্লিপটা রেখে দিয়েছিলাম, শেষ অংশে জুড়ে দিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো জানি না, তবে আমার পাশে থেকো তোমরা, আমার সঙ্গে জুড়ে থেকো, আমার ভালো মন্দে তোমরা সাথে থেকো। নিজেদের অনেক খেয়াল রেখো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড গুড নাইট। ব্যস্ত ভীষণ। প্লিজ প্লিজ